হ্যাঁ, সকাল সকাল খেলনা পেয়ে বসো, আমি আসছি, বসো। বাহ, কি কথা শুনে পারি না। হ্যাঁ, আসো, বসো বসো। গুড মর্নিং সকলকে, কেমন আছে সবাই? বেশ কিছুদিন পরে আবার ব্লগ শুরু করছি। প্রায় মাঝে 3 থেকে 4 দিন ব্লগ করিনি। নীলেই উঠলো, তো নীলের শরীরটা ঠিক ছিল না, খাওয়া নিয়ে বিভৎস জ্বালাতন করছে, কিচ্ছু খেতে চাইছে না, কিচ্ছু না। তো তোমরা তো জানো, নীল যখন একটু ডিস্টার্ব থাকে তখন ওকে আমি পুরো সময়টাই দিই, আর ক্যামেরা, ব্লগিং, এডিটিং কোনোটাতেই মন দিই না। তো এই 3-4 দিনে ঠিক এরকমই একটা সময় ছিল। আজকের ব্লগে তোমাদের অনেকের জন্য একটা দারুণ খবর থাকছে। তো চলো দিনটাকে এখান থেকে দারুণভাবে শুরু করি। আজকের ওয়েদার অনেক হালকা মানে ঠান্ডা, অত গরম নেই ওয়েদার। কালকে খুব বৃষ্টি হয়েছে, জানি না কতক্ষণ থাকবে এটা। তো বিছানা টিছানা সব রেডি হয়ে গেছে, এবার যাই বাবুকে খাইয়ে দিই। বাবা, একজনকে ঘিরে 3জন মানুষ দেখো দাঁড়িয়ে আছে সকাল থেকে। কি গো, হাওয়া কই? আরে রাত্রেবেলা জানো না কতবার উঠে গেছে, ভোম্বল ডাকছে, বিড়াল ডাকছে, এত ঘুম পাতলা। বলো তো, সবাইকে কি আমি চুপ করিয়ে রেখে দেবো? আসো, মুখ ধুয়ে দিয়ে আসো। হ্যালো এভরিওয়ান, কী খবর সবার? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। বেশ কিছুদিন পরে আবার ক্যামেরার সামনে। আসলে অফিস বাড়ি, বাড়ি অফিস, এইসব করতে করতে সময় কোথা দিয়ে পার হয়ে যায় বুঝতেও পারি না। ইদানিং যেটা হচ্ছে সেটা হচ্ছে কাজকর্ম এটা ওটা করতে করতে না বেশ টায়ার্ড হয়ে যায়। মনে হয় যে কেউ বেশ একটুখানি গা হাত পা টিপে দিলে বেশ ভালো হতো, একটু ঘুমটা ভালো হতো। তোমরা তো সবাই জানো মাসাজ শরীরের জন্য কত উপকারী। মাসাজ তোমার শরীরকে রিল্যাক্স রাখে, ব্লাড সার্কুলেশনে হেল্প করে, অ্যান্ড দ্যাট লিডস টু আদার গুড অ্যাসপেক্টস অফ ইউর ফিজিক। বাট সে উপায় তো নেই, কারণ এখন একার সংসারই কাটছে। সেই জন্য অগত্যা কারোর ভরসা না করে নিজের ওপরে ভরসা রেখেছি, পেয়ে গেছি অ্যাটম প্লাস হ্যান্ড হেল্ড বডি ম্যাসাজার ফ্রম আগারো উইথ 4 ডিফারেন্ট ম্যাসাজ হেডস। চলো তোমাদের প্রোডাক্টটা একটু ডিটেলে দেখাই। তো এই হচ্ছে ম্যাসাজার, হ্যান্ড হেল্ড, সুন্দর ডিজাইন, অন অফ বাটন উইথ স্পিড কন্ট্রোলার। এটা ইলেকট্রিক, দ্যাটস ওয়াই এর সঙ্গে একটা কেবল কানেক্টর দেওয়া আছে যেটা বেশ লম্বা, তো অনেক দূর থেকে অপারেট করা যাবে। আর এইগুলো হচ্ছে এর এক একটা মাসাজ হেড, 4টে হেড আছে। ফ্ল্যাট হেড ফর ফুল বডি মাসাজ, তাইচি ফর ডিপ টিস্যু, বল হেড ফর কাপস, ব্যাক অ্যান্ড ফিট। আর এটা হচ্ছে ওয়েভি, ব্যাক, এলবো, নেক, এইসব জায়গায় তুমি ইউজ করতে পারো। বাট মাইন্ড ইট, বডিতে কোনো হাড়ের ওপরে ডিরেক্টলি এটা অ্যাপ্লাই করো না, না করাই ভালো। আর বেস্ট পার্ট হচ্ছে এটার কভার মেশটা, তার সঙ্গে আছে এখানে ইউজার ম্যানুয়াল, যদি কোনো সমস্যা হয় বুঝতে। ভেতরে সুন্দর ক্লিয়ার সব দেওয়া আছে। তো এই হচ্ছে ম্যাসাজার, আমি এর কেবল অলরেডি কানেক্ট করে নিয়েছি। আর এই পেছনে হচ্ছে দেখো কন্ট্রোলার সুইচ, এটা যদি আমি অন করি, আর এখানে স্পিড বাড়ানোর জন্য, কমানোর জন্য যেরকম তোমাদের দরকার তোমরা এইভাবে এটাকে, রেগুলেটরটাকে এরকম করে ঘোরাতে পারো। ফার্স্টে আমি নিয়ে নিচ্ছি ফ্ল্যাট হেডটাই তোমাদের দেখানোর জন্য। এই যে হেডটা রয়েছে জাস্ট এর মাথাতে লাগিয়ে দাও। আর সব থেকে ভালো জিনিস হচ্ছে এই মেশটা, জাস্ট এই হেডে লাগিয়ে ঘুরিয়ে লক হয়ে গেল, ব্যাস। এটা অ্যাকচুয়ালি কী হয়, অনেক সময় মাসাজ করতে গেলে আমাদের চুলের কাছে বা ঘাড়ের কাছে দেখবে, মাসাজ করতে গেলে চুল অনেক সময় মাসাজারে গড়িয়ে যায়, এই জন্যই মেশটা দেওয়া। তো দেখি অ্যাপ্লাই করে কেমন লাগে। বেশ আরাম লাগে, আমার তো করতে করতে ঘুম পেয়ে গেল। মাসাজ কমপ্লিট হয়ে গেলে জাস্ট এটাকে খুলে, মেশটা ওয়াশেবল, এটা তোমরা ওয়াশও করতে পারো। মাসাজ হেডটাকে খুলে পরিষ্কার করে রাখলেই হয়ে গেল, আর কোনো ব্যাপার নেই। তোমরা যদি অয়েল মাসাজ করতে চাও, এটা দিয়ে তোমরা অয়েল মাসাজও করতে পারো। সেই ক্ষেত্রে মাসাজের অয়েলটা তোমাদের বডিতে অ্যাপ্লাই করতে হবে। তো একটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম, এই সেমভাবেই এই 4টে অ্যাটাচমেন্ট সেমভাবে এখানে অ্যাটাচ করা যায়। এটা দিয়ে তোমরা ফুল বডি মাসাজ করতে পারবে। তো তোমরা যদি চাও নিয়ে চলে এসো আগারো অ্যাটম প্লাস হ্যান্ড হেল্ড বডি মাসাজার।
আর নিজের ম্যাসাজ নিজে করো, বাড়ির কাউকে করে দাও, বাড়ির কাউকে বলো তোমাকে করে দিতে, মিউচুয়াল ব্যাপার করে নাও। যাই হোক, চলো আপাতত এইটুকুই, আবার পরে তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা। এদিকে আয়, এদিকে আয়। কোথায় দাঁড়িয়ে আছে গিয়ে দেখো। একটু ডিডিং ডিডিং করে দাও তো। ডিডিং ডিডিং ডিং ডিডিং ডিডি ডিডিং ডিডিং ডিং ডিডিং। করবে না এখন আর। ডিং ডিডিং। কে এটা? এটা নতুন কথা হয়েছে কি? এটা হাওয়া। মা কই? মা ওদের ফুল এনেছে ঠাম্মি। ওই দেখ ফুল, ঠাম্মির গাছের ফুল। ওই দেখ আমার গাছে নতুন এবছর নতুন ফুল দেখেছো? ফুল এতে ফুল আর গুণে বিকশিত কাঞ্চন ফুল, ডালে ডালে কুঞ্জিত আম্র মুকুল, চঞ্চল মৌমাছি গুঞ্জরি গায়, বেনুবনে মরমরে দক্ষিণা ভাই। কি বুঝলে? কিছুই বুঝলে না। দেখো কৃষ্ণাদি শুধু টাটা করেছে আর কৃষ্ণাদি সেটা দৌড়। তো মহা মুশকিল রাস্তা দিয়ে অন্য কেউ যদি বড় আছে এরকম টাকা আবার তার পিছনে দৌড়াবে মনে হচ্ছে। এই চলো দেখো 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 দেখো। ডিঙিয়ে করে কি সুন্দর টুম করে ডিঙিয়ে যায়। টাটা, এই যে বাই। বাই। টাকাই পর্যন্ত না, জুতো জুতো আমাদের জুতোটা পরতে হচ্ছে। খালি পায়ে গেলে হবে? জুতোটা তো পরো। আমরা খালি পায়ে যাই না, তুমি জুতোটা পরো। এই ঘুরে ঘুরে দেখি বলছে আমার। হ্যাঁ দাও। হ্যাঁ, কৃষ্ণা পিসির সঙ্গে অনেক অনেক জায়গায় ঘুরতে করবি, যা। মাচালার ভ্যান গাড়িতে বসিয়ে দেবো এবার। টাটা। অনেক জায়গায় ঘুরবে। হ্যাঁ টাটা, আসো টাটা, দুর্গা দুর্গা। এখন কৃষ্ণ পিসির দেরি হয়ে যাওয়ার এটা হচ্ছে অন্য কারণ। আমি তো সত্যি বলছি। আমার দেরি করার কারণ এই যে, আর কিছু না। টাটা টাটা। ওই টাকা, ওই দেখ, চললো, 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 যা। কোন দিকে, কোন দিকে? কোন দিকে যাওয়া হবে? ও ছাদ বোঝে, বুঝলে তো? ছাদ দেখতে এদিকে পাচ্ছে। না, এদিকে? চলে এসো। কিন্না পিসি যাবে না? কিন্না পিসির কাজ আছে। আমাদের আজকে হচ্ছে ডিম টোস্ট। এই তুমি ডিম টোস্ট খাবে? হ্যাঁ, সেটা খেয়ে নেবে ভালো করে মনে হয় খাবারের থেকে। হচ্ছে লেবু রস করব। এই টাইমে মুসম্বির রসটা রেগুলারই মোটামুটি দিই। এইভাবে 11:30 দিই। দুপুর 2:30 বেজে গেছে। নীলকে একদম খাইয়ে খেলে তো নাই দুপুরবেলা। তারপরে ঘুম পাড়িয়ে আমি টুক করে ওষুধে স্নান করে এলাম। দেখতেই পাচ্ছ মুখ চোখ কিছুই করিনি, স্নান করে এখন মানে কোনো রকমে খেয়ে আর কি ওর পাশে গিয়ে শুতে হবে, নাহলে ও উঠে যাবে। আজকে আমাদের হচ্ছে এখানে একটা তরকারি হয়েছে ডাঁটা দিয়ে, ডাল, এখানে কি আছে আমি জানি না, শাক আছে, মাছের ঝোল, উচ্ছে ভাজা আর হচ্ছে ভাত। ব্লগের শুরুতেই বলেছিলাম যে আজকে একটা ভালো খবর আছে তোমাদের সাথে শেয়ার করবো। সেটা হচ্ছে আমি বাড়ি যাচ্ছি, কালকে বাড়ি যাচ্ছি। অনেকেই তোমরা বোলপুরের ব্লগের জন্য ওয়েট করো, তো আমি কালকে বাড়ি যাচ্ছি। কার সাথে যাচ্ছি এবার তো শৈবাল নেই, এটা তোমরা গেস করো, ঠিক আছে? এটা কমেন্টে আমাকে জানাও, দেখি তোমরা বলতে পারো কিনা। বাকি কাল তো দেখতেই পাচ্ছ কার সাথে যাব। তো আরেকজন কেমন ওইদিকে গিয়ে ঘুমাচ্ছে, দেখো অনেক কষ্টে ঘুম পাড়িয়েছি এটাকে। তো এই হচ্ছে ট্রলি। আমি হাফ আমার কিছু জামা কাপড় গুছিয়েছি, এখন নীলেরটা গোছাবো। শৈবাল থাকলে তো ধরো সবটাই এগুলো শৈবাল করে, আমাকে কিছু চিন্তা করতে হয় না, বাট এইবার তো সেরকম নয়। ভালো হয়েছে তুলোমানি এসছে। এইটা এক্ষুনি ঘুম থেকে উঠলো, তখন শুরু করেছিলাম, ট্রলিটা খুলেছিলাম কিন্তু কিছু করতে পারিনি, কারণ ওই আওয়াজ হচ্ছে আর বাবু উঠে পড়ছে। ওকে রেখে যাবো, খাওয়াবার টাইম হলেই দিয়ে যাবি আমার কাছে সব। মা আমিও চললাম মায়ের কাছে। মুখটা দেখ, মুখটা দেখ, মুখটা দেখ। কি হয়েছে? তুই এখনই তো তুলোমানি বাইরে গেলে নাস্তা নাস্তা চলে যাবি। যাই হোক, এখন ওকে একটু খাইয়ে নিয়ে আজকে আবার ভাই আসছে, তো আমাদের 3 ভাই বোনের একটু একসাথে কোথাও একটু বেরোনোর কথা ছিল, বাট চাই না কি করে কি হবে। এখন নিজের খাবারটা কিনে আছে, সুজি খাওয়াবো, এটাই না।
এখানে নীলের খিচুড়ি বসিয়ে দিয়েছি। দুপুরবেলা যেহেতু মাছের ঝোল ভাত খাই সেহেতু খিচুড়ি করে দিই। এটা কি করছে আরেকজন? কই দেখাই যাচ্ছে না। ওর ভেতরে পুরো গুদগুদি হচ্ছে। নিয়ে যাবি? এটা রেডি করে দেবো। যা, তুই দেখে আবার চোখ বাড়াই। বাবু তুমি একটু বউ বউকে ঘুম পাড়িয়ে দাও। হ্যাঁ ঘুম পাই দাও, ঘুম পাই দাও। আয় আয়, গান গে গান গে গান গে। দেখো কোলে নিয়েছে আর টাটা করতে লাগলো, এখন বন্ধ করে দিল। দেখ দেখ, তুই যদি না নিস তাহলে ও চলে যা। না না যাবো না বাবা, বাই বাই। যা যা যা, আমি একটু গুছিয়ে নি। যা তুলে মাছ ঘুরতে গেলাম। এই যা তোরা, যা তো দুজন মিলে। এই মাথা চুল চিচ্ছে কেন? খেপাচ্ছিস? মাথা চুল চিচ্ছে। চুক্তি হয়ে গেছে ব্যাপারটাতে। টাটা টাটা বাবা, যাও টাটা, যাও যাও। এইবার হয়েছে একটু ঘর ফাঁকা, আর এইবার আমি হচ্ছে এই যে গুছিয়ে নি বাকি যা জিনিস আছে। আর ক্যামেরা অন করবো না, আগে গুছাবো, কারণ ওকে নিয়ে একটু বেরোবো। 7টা অলরেডি বাজে, বেশি সময় নেই হাতে। কি গুছালাম আর কি না গুছালাম সত্যি জানি না। এই একটা হয়েছে, এই একটা হয়েছে, আরো বেশ কিছু জিনিস আছে। বাচ্চার সাথে থাকলে না এত জিনিস টুকটুক করে হয়। মনে হয় ওষুধটা নিতে হবে, এই মনে হয় এটা নিতে হবে, যদি না পাই ওটা, যদি না পাই, মানে এই করে 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 এক্ষুনি বলতে বলতে আরেকটা জিনিস করে গেল। কোথায় যে আমি নেবো আমি জানি না, কিন্তু নিতে তো হবে। যাই হোক, এই করে করে জিনিস বাড়তেই থাকে। আজকে 8:30 মতন বাজে, আর বেরোনোর সত্যিই টাইম নেই। 8:30 9টায় তো নীলকে খাওয়াতে বসে যায়। বাট ভাই বোনগুলোকে যেহেতু বলেছি, তো একবার যাব, গিয়ে দেখি ওরা কি প্ল্যান করেছে। শর্টকাটের মধ্যে কিছু একটা প্ল্যান করে দিয়ে পালিয়ে আসবো। এদের ভাই বোনের মারপিট হলো বুঝলে, তাই দেখো নখের দাগ। এইটা আগে আমাকেও মারতো। হ্যাঁ না, এটা আমি বিয়ে হয়ে যাওয়ার পর আমার প্রমোশন হয়ে গেছে। এরা কেউ আমার গায়ে আর হাত দেয় না। বাবার বিয়েটা দিয়ে দাও। বিয়ে হয়ে যাওয়ার পরে এই দুটোর মধ্যে কেউ আর আমার গায়ে হাত দেয় না। মানে আবার কি সব জোগাড় করেছে। এখানে হচ্ছে কতগুলো সামার কালেকশন। এই নিয়ে এখন মুড়ি ছড়িয়ে মাসির বাড়িতে এলে উনি রাজত্ব করেন। আর এই যে একখানা কি সুন্দর গাড়ি, এটার ব্যাটারি লাগাতে হবে, এখনো লাগানো হয়নি। কিন্তু যাকে দিলি সে তো কিছুই বুঝছে না, মুড়ি খেতে ব্যস্ত। দেখ 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 দেখ, তুমিও আবার উপহার এনেছো? ও তোমার জামা, এটা তোমার জামা, এটা তোমার। ওই দেখো, আহা বাহাত দিয়ে নিচ্ছে দেখছো। আমার সব ভালো ভালো নাইটি পিসি দিয়েছে। হ্যাঁ আমি পরি অনেকগুলি তোমার ভালো ভালো নাইটি, তোমার দেওয়া। দেখ বাবু কি সুন্দর প্রিন্টটা, কি সুন্দর, খুব সুন্দর হয়েছে। কি সুন্দর দেখো গাড়িটা, আর একজন মন দিয়ে দেখছেন এখানে বসে। যা ঢুকে গেল ভেতরে পাপা, আবার চলে আসছে। কোথায় কোথায় গন্তব্য জানি না, যেটা একদম নিয়ারেস্ট কিছু বলতে থেকে কে জানে। ও জিজ্ঞেস করে দেখ কোথায় দেখাই। ও যত যেগোবি ততই দেখাবো। ভাই তুই যা দিচ্ছিস না, আমার খুব ভালো লাগছে। হ্যাঁ তো বলছি তো, ওটাই তো ফেরত আসছে তোর কাছে। ঠিক আছে, আমার কোনো অসুবিধা নেই। আমি বলছি আমি কেয়ারটেকার হয়েছি, তুই রেখে চলে যা। থাকবে, রেখে দে। তুলমানি কালকে দেখবো চোখের জল কোনো মতে কন্ট্রোল করে নিয়েছে। ভাইকে আমরা শাস্তি দিয়ে দিয়েছি, এইখানে বেচারা কষ্ট করে বসে আছে। এটাই সব থেকে মজা।
রাস্তায় লোক দেখতে দেখতে চলে যাবে। কেমন অসাধারণ বানায় হাওড়া ব্রিজের ফিশ ফ্রাই, অসাধারণ। আমি খাই। মজা করে বলেছে তুই খাওয়াবি তো? বলছে হ্যাঁ চল পাপড়ি চাট খাওয়াবো। এবার আমরা সিরিয়াস হয়ে গেছি, মজা না? খাবো, কোনো ব্যাপার নেই। ওটা তুলমানির দায়িত্ব নিয়েছে, বলছে তুই খা আমি একটু নিই। ওই যে গাড়ি দেখছে, আমরা এখানে খুব হাসাহাসি করছি, ভাই কোলে নিয়েছে দেখো। আরেকটু পর পড়ে যাবে রে। কেন 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 পড়বে? ও খুব কনফিডেন্ট ভাই, ছেলেটা তোকে গাল দিচ্ছে। ভাবছি ভালো গো দিতেছিলাম, কিন্তু মুখটা হাসছে, গাই গাই করছে আবার। ও মজাতেই আছে, এত গাড়ি দেখতে পাচ্ছে। লে বাবা ভয় রে, একটু তোল, এরপর দেখবি এখানে নিয়ে ঘুরছি। ওপরে কোথায় কোথায় আর তুলবি? এরপর দেখবি হাত এবার ঠিক আছে যা। বাবা তাকাচ্ছে। তোমরা রাত্রিরে ঘুমোতে যাওয়ার আগে কে কে আমার মতন বোরোলিন মাখো? আমার এটা প্রতিদিনের অভ্যাস, রাত্রিরে ঘুমাতে যাওয়ার আগে দেখো ডিপ করে বোরোলিন মাখা। আরেকজন ঘুমিয়ে গেছে, আমার আবার একটা লাগেজ এইখানে বেড়েছে, এই যে। তো আজকের মতন ব্লগটাকে করে দিচ্ছি এখানেই এন্ড। কাল দেখা হচ্ছে বোলপুরওয়ালা ব্লগ নিয়ে। চলো টাটা, গুড নাইট।